দিনের মধ্যে যদি সহবাস করে, মেন্স বা হাইজের 7 দিনের মধ্যে সহবাস করলে কি পাপ হবে? জি। হাইজ অবস্থায় সহবাস করলে প্রথম দিকে 1 দিনার 300 টাকা জরিমানা দিতে হবে, শেষের দিকে হলে 150 টাকা জরিমানা দিতে হবে। শবে বরাতের রাত্রি কি ভাগ্য রজনীর রাত্রি? জি না, লাইলাতুল কদর হলো ভাগ্য নির্ধারণের রাত্রি। লাইলাতুল কদর জন্মবিরতির জন্য পিল বা কন্ডম ব্যবহার করা যাবে কি? এগুলো তো মানে তাকদিরকে অস্বীকার করা হলো। তবে বাচ্চা দেরিতে নেওয়ার পথ পন্থা অবলম্বন করা যায়। বাচ্চা স্থায়ী বন্ধ করা যাবে না, ওটা হলো সন্তান হত্যা করা। বাচ্চা 2 বছর 4 বছর দেরিতে হোক, তাতে সমস্যা নেই। কি বাধ্য করা যায়? যারা কোনোদিন বাচ্চা নেবে না বলে কোনো পথ অবলম্বন করেছে, সেটা কাবিরা গুনাহ, মহাপাপ। সহবাসের জন্য স্ত্রীকে কি বাধ্য করা যাবে? এইগুলো জিজ্ঞাসা করা লাগে না। তাদের উভয়ের সাংসারিক জীবন, তারা যখন যেটা সুবিধা মনে করে সেটাই করবে। তাতে জোরপূর্বক বলার অবকাশ নেই কারো, এবং তারও নিজের অধিকার নেই যে এইটা জোরপূর্বক করছে। এটা বলা মানে বোকামি, শরীয়তকে অমান্য করা। স্বামী স্ত্রীর মিলনে কোনো জোরপূর্বক কোনো কথা নেই, যেভাবে হবে সেটাই শরীয়ত। স্ত্রী সহবাসের সময় কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ও জান্নিবিশ শয়তান মা রাযাকতানা। আইনে রাসূলেও আছে, হাত তুলে দোয়ার যে বইটা, কতটি যেন 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, সব সিরিয়াল দেওয়া আছে। 36টা দেওয়া আছে বুখারী মুসলিম থেকে। এত এইগুলো জিজ্ঞাসা করে। সহবাসের পর বীর্য কি বাইরে ফেলানো যাবে? এই গরম পানি দাও তো, গরম পানি আছে পিছনে, দাও তো।